that our teacher don't know. That's why we have to come Saifus to learn English. আমরা কি ভুল শিখেছি এটা আমরা ডিসকাস করব, যে ভুলের কারণে আমাদের পুরো লাইফটা অন্ধকার হয়ে যাবে। ফর এক্সাম্পল, ফার্স্ট থিং ইজ ইংলিশের কয়টি বর্ণমালা আছে? হাউ মেনি alphabet in English? 26 alphabet in English. But we don't know because our teacher never told us. এই 26টা বর্ণমালা আমরা জানি না, কারণ আমাদের শিক্ষকটা আমাদেরকে সঠিক বর্ণমালা শিখায়নি। যার ফলে আমরা যখন ইংলিশে কথা বলবো ভুল কথা বলবো, যখন আমরা লিখবো আমাদের ভুল হবে। ইংলিশের 4টা স্কিল আছে: স্পিকিং কথা বলা, লিসেনিং শুনে বোঝা, আর রাইটিং লিখতে পারা, আর রিডিং কয়টা আছে? 4টা। সো আমি প্রথম ইংলিশে প্রথম শুরুটা কি? ABC, তাই না? কয়টা বর্ণমালা আছে? আমরা কি কখন শিখেছি ABCর উচ্চারণ কয়টা আছে? কখনো শিখেছি আমরা? কয়টা আছে? 44। কয়টা আছে? এটাকে বলা হচ্ছে IPA। আমরা কি এই শব্দ কখনো শিখেছিলাম? IPA মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। আমরা শুধু শিখেছি ABC শিখেছি, কিন্তু ABC এর যে উচ্চারণটা আমরা শিখিনি, যার ফলে আমরা যখন কথা বলবো ভুল বলবো। ফর এক্সাম্পল, আপনার নাম কি? হ্যাঁ, কোন স্কুলের স্টুডেন্ট? আচ্ছা, এখন এই সেন্টেন্সটা তুমি ইংলিশে বলো। আমি ব্লুবার্ড স্কুল কলেজের ছাত্রী। ইংলিশ বলো তো এটা। সে বলছে আই এম এ স্টুডেন্ট অফ ব্লুবার্ড হাই স্কুল কলেজ। ভুল ইংলিশ। কেন? এটাকে আমরা কি বলি? এ বলি না? এটা ভুল ইংলিশ। এটা এ না, এটা হচ্ছে আই এম আ স্টুডেন্ট। এটা কি বলবো আমরা? আই এম আ স্টুডেন্ট অফ ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ। এটা কি বলেছি আমরা? স্কুলকে কি বলেছি আমরা? স্কুল না, স্কুল। কি বলছি আমরা? এই জন্য আমাকে কি শিখতে হবে? ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। এটা হচ্ছে ইংলিশের প্রথম। ইংলিশের প্রথম কি? ABC না? আমরা ভুল শিখেছি, কারণ আমাদের শিক্ষকরা জানে না। আমাদের শিক্ষকরা এই কোর্সগুলো করেনি। এটা কোথায় করায়? এটা ইংল্যান্ডে করায়, কেমব্রিজে করায়। আমাদের দেশের শিক্ষকরা কেমব্রিজে লেখাপড়া করেনি, তারা বাংলাদেশে অনার্স মাস্টার্স করে কি হয়েছে? টিচার হয়ে গিয়েছে। এই জন্য আমাদের দরকার কি? এমন জায়গায় ইংলিশ শিখবো যেখানে ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড টিচার আছে। হ্যাঁ, যদি ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড টিচার না থাকে, এটা বাংলাদেশের শিক্ষক এটা কখনো নাম শুনেনি। আপনি গিয়ে তোমার স্কুলে জিজ্ঞেস করো, স্যার বলেন তো IPA, কোনো শিক্ষক পারবে না। কেন পারবে না? কারণ সে বিদেশে পড়ালেখা করে নাই, সে বাংলাদেশে মুখস্থ করে করে পাস করে সার্টিফিকেট পেয়েছে, এবং সে যা শিখেছে আমাকেও তা পড়াচ্ছে। এই জন্য আমার দরকার হচ্ছে প্রথমে এমন জায়গায় ইংলিশ শিখবো যেখানে ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড কি আছে? টিচার আছে। সো আমাদের কোথায় ভুল আছে? ABC ভুল আছে না? ABC কয়টা সাউন্ড আছে? 44টা। এবার আমরা এটা শিখবো আজকে। আমরা এটাকে বলি কি? এ না? এটা এ না, এটা হবে আ। এটা কি হবে? দুইটা সাউন্ড আছে, আ এন্ড এ। কয়টা আছে? দুইটা, আ আবার এ। হ্যাঁ, আমরা কি কখনো শিখেছি স্কুলে? কেন শিখে নাই? কারণ আমাদের শিক্ষকরা জানে না। আমাদের শিক্ষকরা আমাদের মতো ইংলিশ বই মুখস্থ করেছে, প্যারাগ্রাফ মুখস্থ করেছে, সার্টিফিকেট পেয়েছে, শিক্ষক হয়ে গিয়েছে। এই জন্য বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের কোন দেশের মধ্যে তাদের দেশের টিচার দিয়ে ইংরেজি পড়ায় না। ইন্ডিয়াতে বিদেশি টিচাররা পড়ায়, দুবাইয়ে বিদেশি শিক্ষকরা পড়ায়, কারণ ইংলিশ শিক্ষক হওয়ার জন্য বিদেশি কোয়ালিফিকেশন হতে হয়। এটা বাংলাদেশে তারা আনে নাই। আমাদের দেশে সরকার টাকা সেভ করার জন্য বিদেশ থেকে ইংলিশ শিক্ষক আনে নাই। এই জন্য সাইফুসে কি করছে? বিদেশি কোয়ালিফাইড টিচার দিয়ে ইংলিশ শিখেছে অনেক বছর থেকে, যেটা তোমাদের বড় ভাইরা শিখছে, তারা জানে। আমাদের স্টুডেন্টরা আমাদের থেকে শিখে কোচিং সেন্টারের মালিক হয়ে গেছে এবং টিচার আছে। বাট সাইফুসে যারা শিখে না, এরা জানে না। শুধুমাত্র সাইফুসে যারা এই কোর্স করছে তারা ছাড়া অন্যরা এগুলা জানে না, কারণ তারা এটা শিখে নাই। সো আমরা সাইফুসে কেন আসতে হবে? সঠিক ইংলিশ শিখার জন্য। কারণ তুমি যদি বলো, সে বলছে আই এম এ স্টুডেন্ট, তাকে কি বলতে হবে? আই এম
আ স্টুডেন্ট বলতে হবে, কারণ এস এর কয়টা শব্দ বলছি আমরা, একটা হচ্ছে আ, একটা হচ্ছে, এবার এটার পার্থক্যটা কি আমাদের জানতে হবে, কোথায় আ কোথায় এ। হ্যাঁ, যেমন দেখো, যদি ডি এ টি এ, আচ্ছা এটা কি লিখছি আমি, ডি এ টি এ কি লিখছি আমি, বি আই ইউ কি লিখছি আমি, এটা উচ্চারণ কি হবে বলো তো, তুমি উচ্চারণ কি হবে বলো তো, বায়ু কি হবে, বায়ু ডাটা না, বায়ু ডেটা কি হবে, কি হবে, বায়ু ডেটা কি হবে। এবার যদি বলি আই হ্যাভ সাবমিটেড মাই বায়ু ডেটা ফর জবস, যেমন যদি আমি বলি আই হ্যাভ submitted my bio data for the job, এই বাক্যটা সঠিক ইংলিশ কে বলতে পারবে, I have submitted my bio data for কে বলছি for কে কি বলছি আমরা, for না for job। এই উচ্চারণটা আমরা না শিখার কারণে আমরা যখন বিদেশি ইংরেজি নিউজ শুনি আমরা বুঝি না, ইংরেজি গান আমরা শুনতে বিরক্ত লাগে, লাগে কি, ইংরেজি খেলা যখন দেখবো ফুটবল শুধু ছবি দেখি আর কথা বুঝি কি, শুধু দেখি গোল দিছে কিন্তু কথা বলতেছে সেখানে বাংলা ইংলিশ বলে, সেখানে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আজকে থেকে কালকে, বাংলা ইংলিশ বলছে, আমরা কি তার কথাটা বুঝছি, কি বুঝছি, শুধু গোলটি দিছে, হ্যাঁ কথা বুঝছি, কিন্তু সে তো ব্যাখ্যা দিচ্ছে না। তো আমার তার কথা বুঝে নেই, কারণ হচ্ছে আমি সঠিক উচ্চারণ, তারা আমাদের মতো ইংরেজি বলে না, বলে তাদের মতো ইংলিশ হচ্ছে প্রথম জানতে হবে আই পি এ, মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। আমরা যেটার নাম কখনো শুনছি, আমরা ক্লাস 1 থেকে আমরা ইংলিশ পড়ি নাই, পড়ছি কি 1 এ পড়ছি ইংরেজি, 2 তে পড়ছি ইংরেজি, 3 4 5 6 ক্লাস 10 পর্যন্ত ইংরেজি প্রতি ক্লাসে পড়ছি, কখনো শিখেছি। তাহলে আমাদের গোড়াই কি, গোড়াই গলত, আমি যতই শিখি কোনো কাজে আসবে না, যতই আমি খেলা দেখি কিছুই বুঝবো না, শুধু গোল দিছি দেখবো, তাই না। সো যদি না বুঝে দেখি তাহলে তো আমি আমার আমার কি নাই, বুঝার ক্ষমতা নাই, আমি শুধু চোখে দেখে এটা অনুমান করছি। ফর এক্সাম্পল, যখন বলছে সে গোল দিছে বা গোল দেখছি, বা বলছে নো দিস ইজ নট গোল, ইজ আ পেনাল্টি শট, এটা গোল হয় নাই, সে বলছে গোল হয় নাই, কিন্তু আমি মনে করছি গোল হয়ে গেছে, কারণ আমি দেখছি গোল হয়ে গেছে, কারণটা কি, তার কথা আমি বুঝি নাই, তাহলে আমি খেলা বুঝলাম না, বুঝছি। সো দ্যাটস ওয়াই আমরা যদি ক্লাস 1 থেকে সঠিক ইংরেজি উচ্চারণ পড়তাম তাহলে কি আমাদের রং হতো, আমরা পারতাম কি পারতাম না, আমাদের ভুল কোথায় ছিল প্রথমে। এবার আমরা শিখতেছি, এটা দেখো, এটা হলো এখানে দেখাচ্ছি, এর কয়টা উচ্চারণ বলছি আমরা, কি কি হবে, ডি এ টি এ, কি কি উচ্চারণ হবে, এটা হচ্ছে এই, মাঝখান থাকলে হবে কি, শব্দের মাঝখানে হবে এই, শব্দের শেষে হলে আ, মনে থাকবে, কয়টা উচ্চারণ বলছি আমরা, আ এই কখন হবে, আর আ কখন হবে, তাহলে এবার আমরা ট্রাই করি। এবার বলতো এই সেন্টেন্সকে বলতো, আমি আমার বায়োডাটা চাকরির জন্য জমা দিয়েছি, কি হবে, আই হ্যাভ সাবমিটেড মাই বায়োডাটা ফর জব। আমার বলে দেখো, আই হ্যাভ সাবমিটেড মাই বায়োডাটা, কি বলছি আমি এটাকে, দাদা বলছে ডেটা বলছি, ডেটা ফর, ফরকে কি বলছি আমরা, ফর নট ফর জব। ইংলিশের উচ্চারণ দুইটা আছে, একটা ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। কয়টা আছে, ইংলিশে দুইটা উচ্চারণ, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা কি আমেরিকান অ্যাকসেন্ট। আমরা কোনটা শিখবো, কেন ব্রিটিশ শিখবো, ব্রিটিশ ইংলিশকে জন্ম দিয়েছে, এজন্য তার নামই ইংরেজি, তার নাম দা ইংলিশ। ব্রিটিশকে কি বলে, তার জাতির নাম কি, আমাদের জাতির নাম কি, বেঙ্গলি, দা বেঙ্গলিশ। তাদের জাতির নাম কি, দা ইংলিশ। কাকে বলছে, ব্রিটিশকে, তার মানে তারা ইংলিশকে কি দিয়েছে। এখন যারা জন্ম দিয়েছে তাদের সাউন্ড আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এখন প্রথম কি শিখেছি, প্রথম আমরা কি শিখবো, আই পি এ মানে কি,
ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। কেন শিখবো সেটা? এটার মানে কি? তার মানে হচ্ছে 26টা বর্ণমালা, কয়টা সাউন্ড আছে? 34টা সাউন্ড আছে। এটা কেন শিখতে হবে আমাদেরকে? যখন আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবো, তাদের কথা বোঝার জন্য, সে কি গোল হয়েছে কি হয় নাই বোঝার জন্য আমাদের কি জানতে হবে? ইন্টারন্যাশনাল, অর্থাৎ ইংরেজি শুনে বোঝার জন্য। সঠিকভাবে বলতে না বলার সমস্যা নেই, কিন্তু কি হবে? শুনে বোঝার জন্য আমাদের ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট জানতে হবে। আমরা তাদের মতো বলতে পারবো না, কিন্তু শুনে বুঝতে হবে। সো এখন আমরা কি শিখছি? এই কয়টা বলছি? এ সাউন্ডে কয়টা বলছি আমরা? কি কি সাউন্ড হবে? এ, আ এবং এ। আ কখন হবে? আ হবে শেষে থাকলে বা শুরুতে থাকলে। আ হবে কখন? শেষে অথবা শুরুতে অথবা এলোন থাকলে, একা থাকলে। যেমন আই এম আ স্টুডেন্ট। এখানে কি সাউন্ড হয়েছে? কেন হয়েছে? একলা আছে না? যদি বলা হচ্ছে পি এ পি ই আর এন ই ডাব্লিউ এস, এটাকে আমরা কি বলবো? নিউজ পেপার বলবো নাকি বলবো? পেপার বলবো। এবার যদি বলি আমি নিয়মিত সংবাদপত্র পড়ি, ইংলিশ কি বলবো? আই রিড, আই রিড। দা হবে একটা, দা। দার দুটো সাউন্ড, দি এবং দা। জানা আছে কি কখন দি সাউন্ড হবে, কখন দা হবে জানা আছে? দা দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে দা, একটা দি। সবসময় দা হয় না, আবার সবসময় এটা নিয়ম আছে। আমরা কি শিখেছি? কেন শিখি নাই? আমাদের শিক্ষকরা জানে না। আমাদের শিক্ষক কেন জানে না? সে বিদেশ থেকে লেখাপড়া করে নাই, সে বলতে বাংলাদেশে উঠছে। সে তোমার মতো পড়ে অনার্স পাস করছে, শিক্ষক হয়ে গেছে, ব্লুবার্ড স্কুল কলেজে শিক্ষক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সে এটা জানে না, সে এই নামটা কখনো শুনে নাই। তুমি আজকে শিক্ষককে জিজ্ঞেস করো, বলেন তো আইপিএ কি? হোয়াট ইজ আইপিএ? সে জানবে না, সে গুগল চার্জ করবে। গুগল চার্জ করে আপনি এমনি বলেন দেখি পারেন কিনা। আইপিএ মানে কি বলছি আমরা? ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। আচ্ছা, সো এখানে হচ্ছে আই রিড দা ডেইলি নিউজ পেপার। হ্যাঁ, কি উচ্চারণ করছি আমরা? কি বলছি এটাকে আমরা? আই রিড দ্য ডেইলি নিউজ পেপার। বলতে কি আই, বলতো আই রিড দ্য ডেইলি newspaper. About I read the daily newspaper. এটা কি বলছি আমরা? নিউজ পেপার, নট পার, পেপার। কি বলছি? কারণ ব্রিটিশরা বলছে পেপার। আমার কারেন্টলি শিখতে হবে আমেরিকান। কয়টা আছে? আমেরিকান এবং ব্রিটিশ। ব্রিটিশ কেন শিখতে হবে? ব্রিটিশ, আমেরিকাকেও ব্রিটিশ ইংলিশ শিখেছে। আমেরিকা কোনো দেশ না। আমেরিকা ইজ এ কলোনিয়াল কান্ট্রি। দিস ইজ নট এ কান্ট্রি অর এ জয়েন্ট কান্ট্রি। অরিজিন বুঝতো তো? মূল দেশ কিন্তু আমেরিকা না। মূল দেশ কি? ব্রিটিশ। সে সারা দুনিয়া শাসন করেছিল, সে সারা ওয়ার্ল্ড কি করছিল? শাসন করছে। আমাদের দেশেও ছিল। সো বন্ধ করে